কি ওই দুষ্ট দুরাচার চন্দ্রধর এক এক করে প্রত্যেকটি দেবীর জন্য দিতে পুষ্পদান। এই বিষ্ণুর চরণে সামান্য মানব ভয়ে বড় সাহস সঙ্গে করেছে বল। এই মাধবের সুবর্ণ সুযোগ নাগের ভূষণ নাগের সিংহাসন পরিত্যাগ করে ধর্মী যোগিনীর রূপ সেই যোগিনীর ধারণ করে দেব চন্দ্রধরের নিকট ভিক্ষের জন্য। যদি দিল মহারাজনে ভিক্ষে তার হবে মঙ্গল, যদি করে আমার অপমান আর হবে শুধু অমঙ্গল। তাই আর বিলম্ব না করে এই মুহূর্তে ছুটে যাই চন্দ্রধরের নিকট। এগিয়ে চলো বরযাত্রীগণ, এগিয়ে চলো আর উচ্চ স্বরে বলো জয় মা ভবানীর জয়, জয় মা শিবানীর জয়। ওগো বৃদ্ধা ব্রাহ্মণী মা, নাচো গাও। আজ যখন এসেছো আমার সম্মুখে, যদি ভিক্ষে নিতে হয় তবে আমার কাছে নয়, ছুটে যাও ওই অদূরে দেখা যায় আমার চম্পকনগর। চম্পকনগরে রয়েছে মহারানী সনকা, তার কাছে তুমি ভিক্ষে চেয়ে নাও, তোমার উদর পূর্ণ করে দেবে। কি 3 দিন ধরে রয়েছে অনাহারে, না চলিতে পারি পথ, তবে আমায় ভিক্ষে দাও, নইলে ছাড়িব না তোমাদের পথ। আচ্ছা, আমি যে তোমায় ভিক্ষে দেব এ বড় আমার আনন্দের দিন, কিন্তু জানো মা জানো, আমি যে তোমায় ভিক্ষা দেব সেই সামগ্রী আমি নিয়ে আসেনি। রয়েছে কোথায়? ওই যে সাজে ভরা পুষ্প, পুষ্প সেখান থেকে একটি পুষ্প আমায় ভিক্ষে দাও, আমি তাতেই সন্তুষ্ট হব। পুষ্প সত্যই যদি ভিখারিণী হই, চাইবে অন্ন, চাইবে বস্ত্র, এ কেমন ভিখারিণী, এ চাই পুষ্প, তবে কি ভিখারিণী বেছে আমার কাছে এসেছে ওই কুচক্রিকানি। আমিও তাকে পরীক্ষা করে নেব। ওগো বৃদ্ধা ব্রাহ্মণী, আজ তুমি আমার কাছে পুষ্প ভিক্ষে চাও তাই না? আমি দেব, কিন্তু আমার একটি শর্ত রয়েছে। কি শর্ত রয়েছে তোমার? ভবানীর হেতাল দিয়ে আমি গন্ডি কেটে দেবো। তুমি সেই গন্ডি যদি অতিক্রম করে আসতে পারো আমার নিকটে, আমি হাসতে হাসতে ভিক্ষে দেবো তোমার ঝুলিতে। তবে এই নাও, জয় মা ভবানীর জয়। এসো দেখি, এসো এসো এসো। নেবে না ভিক্ষে? তবে যাও, তুমি যাও, আমায় যেতে দাও। ভিক্ষে দাও। তবে তুমি আসতে পারলে না কেন গন্ডি অতিক্রম করে? এসো এসো, এই নাও পুষ্প। তুমি আসতে পারলে না, তবে কেন কেন তোমার এত বড় ঘুমটা? কে তুমি? দেখতে চাই তোমার মুখমণ্ডল। আমি হচ্ছি মনসা। যখন পেয়েছি এখানে এই প্রথম আছে, আমি তোকে ছিঁড়ে খাবো। আজ তোকে ছিঁড়ে খাবো। আজ আমার পুত্রের বিবাহের দিনে তুই আমার পুত্রকে ভয় দেখেছিস। ভুল করে এ বলে তোর রাগাচরণে ফুল জল বিনিময়ে দেবো শুধু লাল ছড়ো আর গঞ্জন আর দেবো
ভিখারি ছত্রধার নিজের পুত্রকে বিবাহ দিতে যাচ্ছ চলেছি নিজের পুত্র যদি কুশলে রাখতে চাও তাহলে দাও তোমার রাঙাচরণে পুষ্প জল এবার তোর রাঙাচরণে ফুল জল বিনিময়ে দেবো শুধু লালছনা শুধু অঞ্জনা আর দেব ভিক্ষার কারণে ভিক্ষা পেলে কি বল হব খুশি এই ভিখারিণী কি হরে অসম্ভব এবারে আরে ভিক্ষা নেবি তোরে পুজোর সাথ আমি মেঘে দেবো কানে এই কানে বাস্তবে ছিঁড়ে খাবো দেখা দে কানে দেখা দে পালিয়ে গেল এই প্রথম দিতাম তোর সমাধে কোথায় বরযাত্রগণ এগিয়ে গেছে আমাকে যেতে হবে আমার লক্ষ্যের কাছে কোথায় বরযাত্রগণ এগিয়ে চলো এই মাত্র আমি সাধুকে স্বপ্ন দেব তারপরে দেব উচিত শাস্তি তাই আর বিলম্ব না করে এই মুহূর্তে ছুটে যাই ওরাই সাধুর নিকট জয় শিব শম্ভু জয় শিব শম্ভু একাগ্র চিত্তে মনে প্রাণ দিয়ে আমি সারা জীবন সাধনা করেছি আমার ইষ্ট দেবতা দেবাদিদেব মহেশ্বরের সন্ধ্যা সমাগত তাই আমার কুটির প্রাঙ্গণে আমি নিদ্রায় আচ্ছন্ন হব সাধুর নিকট সাধুকে দিনাকার স্বপ্ন কি করো হরায় সাধু তুমি নিশ্চিন্তে শুইয়া তোমার রাজ্য লুট করে নিয়ে চলে যায় ওই দুঃসুরা রক্ষা করো তোমার আশ্রম রক্ষা করো তোমার রাজ্য রক্ষা করো আমি গভীর নিশীতে কি স্বপ্ন দেখলাম আমার রাজ্য দিয়ে দুষ্কৃতীরা আসছে আমার রাজ্যকে লুণ্ঠন করতে কার এত দুঃসাহস আমার রাজ্যকে লুণ্ঠন করতে দেখি অপেক্ষা করি একে চলো বরযাত্রীগণ একে চলো আর সবাই আনন্দে বলো জয় মা ভবানীর জয় আমার কোটের প্রাঙ্গণ দিয়ে তোমরা কোথায় চলেছো আমরা চলেছি ওই উজানি নগরে উজানি নগর তোমার কি জানা নেই উজানি নগর যেতে হলে আমাকে দিতে হবে ধরনের পানকুয়া অসম্ভব এই মুহূর্তে আমি আর কাউকে মান দেব না স্বেচ্ছায় আমার পথ ছেড়ে দাও আমাদের সময় অতিবাহিত হয়ে যাও স্বেচ্ছায় যদি তুমি আমায় দাও হিরানির পানকুয়া তবে আমি তোমার বিবাহ নিয়ে যেতে দেবো উজানি নগর নচেত নয় আর যদি না দিই তবে যেতে দেবে না দেব না ওই মনে ভুলে যেও না একবার যদি ইঙ্গিত করি শত শত লাঠি আলো তোমার এই আশ্রমকে করবে ধুলিস্যাৎ আমি হরাই সাধু হলেও আমি অস্ত্রবিদ্যায় পারদর্শী যে দেখো মৃত্যু তোমাকে হাতছানি দিয়ে রাখছে সম্ভব আমাকে নয়
মৃত্যু তোমায় হাত ছাড়ে দিয়ে ডাকছে। মৃত্যু তোমার অনিবার্য। তোমার অনিবার্য। ছাড়বে কিনা? অসম্ভব। ছাড়বে না। ভেবেছিলাম পুত্রের বিবাহে করবো না কোনো রণ, ছাড়াবো না কারো রক্তপাত, কিন্তু আজ তুমি বারবার আমায় ইঙ্গিত করেছ। প্রয়োজনে এই পৃথিবীর বুক থেকে তোমায় সরিয়ে আমি যাবো এই পথে। তাই যদি হয় এসো, সমর প্রান্তরে তোমাকে আমাদের হবে মহাসংগ্রাম, আক্রমণ। তারাও পিতা, এ কি করছো তুমি? আজকে হচ্ছে আমার শুভ দিনে শুভ পরিণয়। এমন দিনে তো আমার উচিত নয় রক্তক্ষরণ করা। তবে সে যে হিরণের মান গো চাইছে, আমি তাকে কি মান দেবো? অসম্ভব। পিতা গো, কাউকে মান দিলে কখনো ছোট হয়ে যায় না, তাকে মান দিয়ে তার সম্মান বাঁচাও পিতা। তাই যদি হয় লক্ষয় তোমার কথা রাখতে, আমি দেব তাকে মান। মনিবর, মান পেলে সন্তুষ্ট, তাই না? এই নাও গুয়া পান, রেখো তুমি আমার মান। সত্যই, যখন আমি পেয়েছি ধরনের মান গো, তোমার সঙ্গে আমিও যাব ওই উজানি নগর। তোমার আনন্দের কথা কোথায় বাদন্তরীগণ? বাজাও মঙ্গল বাজনা, আর এগিয়ে চলো উজানি নগরে। বিয়ে লগ্ন হয়ে যাচ্ছে, আর বিয়ের মশাই আমায় কথা দিয়েছে ঠিক সময় মতো আসবে, এসে বিয়ে আমার মা বেহলার বিবাহ হবে। কিন্তু বিয়ে লগ্ন হয়ে যাবে। মেনকা, হ্যাঁ গো, চিন্তায় পড়ে গেলাম। চিন্তায় তো হবে, কারণ তুমি বললে ঠিক সময় মতো বিয়ে নিয়ে এসে পৌঁছাবে বিহারী মশাই। জয় শিব শম্ভো। নমস্কার বৈবাহিক মহাশয়, নমস্কার বিহান ঠাকুরান। নমস্কার নমস্কার। এই মশাই, এত বিলম্ব হলো কেন? বিলম্ব নয়, চলে আসছি পথ মাঝে। মনিবরের সঙ্গে একটু সাক্ষাৎ হয়েছিল, তাই বিলম্ব হয়ে গেছে। তবে বিহান ঠাকুরান, হ্যাঁ, বলছিলাম স্ত্রী আচরণ অবিলম্বে সম্পূর্ণ করে নিতে হবে। তাই হবে বিহারী মশাই। তবে একটি কথা বলি আমি। কি? বলি বিহাই সৌদাগর খুঁজা মাতা লক্ষ্মীর। বলি বিহাই সৌদাগর খুঁজা মাতা লক্ষ্মীর। দেখতে পাই, কিন্তু তার মধ্যে কোনটি জামতা আমি তো তাকে চিনতে পারি না। আমি যদি ইঙ্গিত করে দিই তবে চিনতে পারবে? নিশ্চয়ই চিনতে পারবে। তবে শ্রবণ করো। যার মাথায় সোনার ফুল, সে জামাতা সমতুল। যার মাথায় সোনার ফুল, সে জামাতা সমতুল। তুমি তাহারে কি করো বলো? এবার চিনতে পেরেছো? আমি জামাতাকে আমি চিনতে পেরেছি। বেশ, অবিলম্বে বরণ করে তাই নিতে হবে। হবে। বৈবাহিক মহাশয়, বলুন। অবিলম্বে ব্রাহ্মণ মশাইকে ডেকে নিতে হবে। ওরে মুখ তুলো শত দলিত বলহি দিহি চন্দনে তুই ওই চন্দ্রকে আমি পরিধান করতে পারবো না। কিন্তু কেন তুমি করতে পারবে না বাবা?
কেন ভয় হয় জানেন? হ্যাঁ হ্যাঁ ওই না চন্দনিয়া নাগে মোর খেয়েছে এক দাদাকে। সেও দেখিয়া ভয় লাগে শাশুড়ি মা, সেও দেখিয়া ভয় লাগে। না কিন্তু কেন তুমি দেখতে তুমি আজ কেন নিশ্চিত করছো বাবা? ওগো দুবেশ্বরী লাগে মোর খেয়েছে এক দাদাকে। আমার এক দাদাকে খেয়েছে। ওগো সেও দেখিয়া ভয় লাগে শাশুড়ি মা, সেও দেখিয়া ভয় লাগে। না শাশুড়ি মা, ওই কাজল যে আমি গ্রহণ করতে পারবো না। কেন তুমি গ্রহণ করতে পারবে না বাবা? ওগো কাজলিয়া নাগে মোর খেয়েছে এক দাদাকে। ওই কাজলিয়া নাগে তোমার এই দাদাকে এই জিনিস বলি ওগো সেও দেখিয়া ভয় লাগে শাশুড়ি মা, সেও দেখিয়া ভয় লাগে। ওরে কাজলের বাটিতে বাড়াইতে হাত, ওরে কাজলের বাটিতে বাড়াইতে হাত, ওরে উঠিয়া বসিল দেখো কাজলিয়া গান, এসো দিদি বসো দিদি, এ ছিল বাহালির ললা। ওগো শাশুড়ি মা, তবে আমি কি দিয়ে বারণ করলে তুমি সন্তুষ্ট হবে বাবা? বেশ, যখন বরণ করতেই হবে তবে বাম পদ ধুলি দিয়ে আমায় বরণ করেন, আমি যে খুশি হব। বেশ তাই হবে বাবা। মায়েরা সকল মিলে অনুধুলি দেয়নি, সবটা বরণ হচ্ছে। জয় জয় মা ভবানীর জয়। বৈবাহিক মহাশয়, স্ত্রী আচরণ সমাপন হয়েছে, আর বিলম্ব নয়, অবিলম্বে ডেকে নিতে হবে ব্রাহ্মণ মহাশয়কে। বেশ ঠিক আছে। ঈশ্বর এই মশাই, আপনার- ব্রাহ্মণ- এসো। ব্রাহ্মণ কোথায়? ব্রাহ্মণ মশাই, ও ব্রাহ্মণ মশাই। হ্যাঁ, আরে ব্রাহ্মণ মশাই, বলছি শ্রাদ্ধ আই, বলছি বিয়ে বিয়ে চলে এসছে। বিয়ে এসে গেছে, কখন এসছে গো? অনেকক্ষণ আগে এসেছে। বিয়ে চলে এসছে তো এগুলা কে আছে এগুলা? সব বরযাত্র আছে। এগুলা বেহুলার মা, বেহুলার বাবা, হ্যাঁ, লক্ষিন্দরের মা, লক্ষিন্দরের বাবা যারা হবেন তাড়াতাড়ি করে আসেন। তাদেরকে বলছি আপনারা চলে আসুন মণ্ডপে। না আসেন বাড়িতে কে শুতে যান? ওই হ্যাঁ, হ্যাঁ, আমি বলছি আপনি সদাগর মশাই? হ্যাঁ। হ্যাঁ, নমস্কার। নমস্কার নমস্কার। এগুলা কে আছে এগুলা? সকলে বরযাত্র কর। এটা বরযাত্র? এত বরযাত্র নিয়ে আসে? আমার বিহান ঠাকুরান বলেছিল হ্যাঁ। এক এক করে 9 লক্ষ বরযাত্র আনতে। বাপরে, তাহলে তো উজানিতে খেয়ে শেষ করে দিবে। আরে ব্রাহ্মণ মশাই, বিলম্ব নয়, অবিলম্বে বিবাহের ব্যবস্থা হ্যাঁ, করুন। হ্যাঁ, হ্যাঁ, চলে এসছে। এটা কে আছে? ছেলের বাবা। ছেলের বাবা। ছেলের বাবা। এই বর বর কই? বর বর আরে ব্রাহ্মণ মশাই, এটা বর আছে নাকি? আচ্ছা, এটা বর। হ্যাঁ, এটা বর। হ্যাঁ, এই মেয়েকে নিয়ে আসা হোক, মেয়েকে। হ্যাঁ, এই মেয়েকে নিয়ে আসো, মেয়েকে। হ্যাঁ, ব্রাহ্মণ মহাশয়, প্রথমে কি হবে? প্রথমে 7 পাক হবে। হ্যাঁ, মেয়েকে নিয়ে আসো, মেয়েকে। হ্যাঁ, এই বাজাও বাজাও। হ্যাঁ, আই মা। হ্যাঁ, বেশ। বেশ, 7 পাক হবে প্রথমে। ও বাজে বাজে রে শঙ্খের ধ্বনি,
বাজে বাজে রে শঙ্খের ধ্বনি ওরে নানা রঙের বাজ বাজে পুষ্পের চাহনি আজ বালার বিয়ে হবে রে পালিয়ে গো পাগো হইল আজ তুইও পাগো হইল তিনো পাগে বালা বালি সম্মুখে দাঁড়ালো আলা রঙের বাজ বাজ রে ওরে চারো পাগো হইল ওরে পাঁচো পাগো হইল আর ছয় পাগো হইল ওরে সাত পাগে বালা বালি সম্মুখে দাঁড়ালো নানা রঙের বাজ বাজ রে। এবার কি হবে মালা বদল হবে উলোধরি দেবে সবাই মিলে ওরে বেহুলা সেজেছে দেখো কোনে বউ গো ওরে মালা বদল হবে আজ রাতে 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 উলোধনি উলোধনি বেশ এবারে এবার কি হবে খোকা, বসো খোকা, বসো। হ্যাঁ বসো এই মেয়ের বাবা কোনটা মেয়ের বাবা এখানে আসো এখানে আসো হ্যাঁ মেয়ের বাবা এখানে আসো হ্যাঁ মেয়ের বাবা হ্যাঁ ওর কোলে বসো আপনি এখানে বসো হ্যাঁ বসো হ্যাঁ বেশ একটু গঙ্গা জল দিয়ে তোরে সিদ্ধ করবো রে আরে সিদ্ধ নয় শুদ্ধ ওই যে ওখানে রয়েছে ব্রাহ্মণ মশাই সকল কিছু ওখানে হ্যাঁ আছে। হ্যাঁ আচ্ছা শুদ্ধ ও আমার ঠিক কি শুদ্ধ ও আমার সর্বঙ্গ শুদ্ধ না বাবা হাতে চললাম হাতে চললাম হাতে চললাম হ্যাঁ চললাম হাতে চললাম হ্যাঁ হাতে চললাম ধুয়ে ধুয়ে ফেলে দাও হ্যাঁ আবার লাও হ্যাঁ ওম সুচি ওম সুচি ওম সুচি মুখে টেকে নাকে ভরে লাও ওই না না মুখে টেকে ধান- চিচিয়ে লাও ধান নিতে হয়। হ্যাঁ 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 আবার ধুয়ে ফেলে দাও বাবা ধুয়ে ফেলে দাও হ্যাঁ হ্যাঁ বাহ একটা করে ফুল নাও একটা করে ফুল নাও হ্যাঁ হ্যাঁ বেশ এবার বলবে মন্ত্র ধরবে ওম নম বিষ্ণু নম বিষ্ণু নম বিষ্ণু বিষ্ণুরোম 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 या देवी सर्वभूते सर्वेषु सर्वे मंगले सर्वे मंगलाय नमो ओम गंगे गणेशाय नमो हाँ ओम या देवी या गच्छो তোমরা ভোজ খেয়েছো কি খাওনি ओम या देवी सर्वमंगले सर्वमंगलाय नमो বেশ হাত দেন জ্যেষ্ঠ বন্ধন হাত দেন হ্যাঁ 551 টাকা দক্ষিণা দেবেন এ মেয়ের বাবা 551 টাকা দক্ষিণা দেন হ্যাঁ দাও হাত দাও হাত দাও হ্যাঁ 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 বাস বেশ ও পয়সা দাও পয়সা দাও পয়সা দাও পয়সা দাও হ্যাঁ 500 টাকা দাও 500 টাকা দাও কম দিবা না হ্যাঁ তাড়াতাড়ি হ্যাঁ হ্যাঁ দাও 100 টাকা দাও हाँ ओम श्री विष्णु श्री विष्णु श्री विष्णु या देवी सर्वभूतेषु सर्वमंगले सर्वमंगलाय नमो बाबा तुम्हार बाबार नाम চন্দ্রপতি तार बाबार नाम কোটিশ্বর तार बापेर नाम ধনঞ্জয় तार बापेर পরীক্ষিত পরীক্ষিতের বাপের অভিমন অভিমন্যুর বাপের আর জানি না। আর জালিনের বাপের না হয়ে গেছে দান হয়ে গেছে চম্পকনগরের চাঁদ সৌদাগরের কনিষ্ঠ পুত্র শ্রীমান দুর্লভ লক্ষিন্দর এবং উজানির একমাত্র কন্যা সে বিউলা নাচনী আর তাদের 4 হাত এক হলো সবাই মিলে প্রাণ বলে নিতাই গৌর হরি হরি বলো
বেশ বাবা তুমি বলো, এটা মেয়ের বাবা তো, তুমি বলো আজ থেকে আমার মেয়েকে তোমার হাতে অর্পণ করলাম। আজ থেকে আমার মেয়ে তোমার হাতে দান দিলাম। হ্যাঁ তুমি বলো আমি গ্রহণ করলাম। বেশ দান দান। সম্প্রদান হয়েছে, এবার দান। হ্যাঁ এবার দান দাও। হ্যাঁ পঞ্চম দান। হ্যাঁ বেশ, এই তো মেয়ের বাবা দিয়েছে। বাবা দেখো ঘুঁটি দিয়েছে সোনার মতো খাঁটি, ঘুঁটিতে জল খাও বাবা, অন্য কিছু করবা না। হ্যাঁ থালা দিয়েছে তোমার বড় শালা। ব্রাহ্মণ মহাশয় হ্যাঁ অনেকে দান দিচ্ছে। এই দান নিয়ে আসেন। হ্যাঁ এদিকে বেহুলাকে একটা কাপড় দান করেছেন চাট্টু মণ্ডল, তার যাতে ঘরে কোনোদিন কাপড় বস্ত্র অভাব না হয়, ধন দৌলতের অভাব না। জয় জয় মা মনসার সাথে বেরিয়ে যায়। হ্যাঁ যারা যারা বেহুলা লক্ষ্মীন্দরের বিবাহতে দান করবেন মনে হ্যাঁ। করছেন, এবার দান করে দিন। এই বুড়ি যা দান লিয়ে আয়। হ্যাঁ দান লিয়ে আসবে কিনা শুনতে পাইছি না? আসো না গো, সবাই মিলে দান নিয়ে আসবেন। বালাবালির বিয়েতে যখন এসেছেন সবাই সবাই দান দক্ষিণা করবেন। হ্যাঁ ও জামাই দান লে হো রে, গন্ধ বানিয়া জামাই দান লে হো রে জামাই। আরে ওই কেটে কন্যার মাসির 100 টাকা দান জামাই। ওরে সারি সারি মায়ের ভক্ত দান দিয়ে গেল জামাই। এদিকে একজন 10 টাকা করেছেন দান দক্ষিণা, এদিকে 180 করেছেন আল্লাহ দান দক্ষিণা করেছেন 50 টাকা দান। আখের আসবেন সবাই গো, লজ্জা করবেন না। দেখেন ধর্মস্থানে, হ্যাঁ এখানে সকল আমার মামা ছিল সবাই এসেছেন। এখানে লজ্জা ঘৃণা ভয় এই হরিবাসরে নয়। আসুন সবাই মিলে। ওরে সারি সারি মায়ের ভক্ত দান দিয়ে গেল জামাই। অনুদান করিলে 1,00,000 গুণ হয় জামাই। সকলে সে দান পাত্রে দান করে যান বেহুলা লক্ষ্মীন্দরের বিবাহে। এই তো, এই হচ্ছে আমার সুবর্ণ সুযোগ। কোথায় ওই হীরা? তাই তো এই মুহূর্তে আমি লক্ষ্মীন্দরের মস্তকে ছত্র ধরলাম। কি হলো, কি হলো? হঠাৎ আমার সন্তান কেন ঢলে পড়লো? তবে কি আমার সন্তান আর কথা বলবে না? ও গো, আমার সেই সত্যি বহু মাতাকে ডেকে দাও না, যে অসাধ্যকে সাধন করতে পেরেছিল। ডেকে দাও না গো, ডেকে দাও। বাবা, বৌমা, সে কি বাবা, আপনার নয়ন ভরা জল, দেখো না বৌমা, এমন কি হয়েছে বাবা গো? হঠাৎ আমার সন্তান ছাদনা তলায় যেন ঢলে পড়লো। বাবা, সে যে কথা বলে না গো। এর পূর্বে অনেক পরীক্ষা করেছেন আমায়, হ্যাঁ বৌমা, সকলে পরীক্ষায় উত্তীর্ণ হয়েছি। আমায় কিছুক্ষণের সময় দিতে পারবেন না বাবা? কি হবে বৌমা সময় নিয়ে? আপনার কাছে সময় নিয়ে ছুটে যাব আমি কালীদহের কুলে। বৌমা, হে বাবা গো, আমি জানি বৌমা, আমি জানি তুমি অসাধ্যকে সাধন করতে পারো। আমার সন্তানকে ফিরিয়ে দাও আমার বক্ষ মাঝে। আমায় আশীর্বাদ করো। আমি তোমায় প্রাণ ঢালা আশীর্বাদ করি। বড় বৌদি ও মেজ বৌদি, সকলে সুন্দর করে পুষ্পের সাজে সজ্জিত করে দাও। আমি যে যাব সেই কালীদহের কুলে। সাজিয়ে দাও বৌদি, সাজিয়ে দাও, সাজিয়ে দাও। ওগো মা, ওগো ত্রিনয়নী জগৎ জননী চতুর্ভুজা মা, একটিবারে সবাই দেখা দাও দেবী। আমি যে বড় বিপদে পড়েছি গো মা, একটিবার আমায় দেখা দাও। আমি যে আমার শ্বশুর ঠাকুরের কাছ থেকে ছলনার আশ্রয় নিয়ে এসেছি, যাবো কালীদহের কুলে বলে, কিন্তু না মা, আমি যে যাব তোমার চরণ তলে। দেখা দাও মা, দেখা দাও। এদিকে আমার সফল্লাপুর কমিটি
শকুলাপুর কমিটির বাবারা এসেছে, দাদারা এসেছে, এসে দিয়ে বেহুলা লক্ষিন্দরের হস্তে মুক্ত হস্তে দান দক্ষিণা করে যায়। ও গো চলিলা দুঃখিনী জয় জয় শব্দ আসিয়াছি কালী দহে কুলে উঠিও গো মা দেখা দেখিবার দেখা আজ তুমি আমায় দেখা দেবে না, তাই না দেবী? বেশ মাগো, যখনই আমার স্বামী দেবতা নেই, শীতিতে সিঁদুর পরিধান না বাড়ি পড়বে, আমি যেন বিধবা হয়ে গেছি, তাই না মা? আজও জানি না করে সকালে আমায় কলঙ্কিনী দিতে আসেনি বলবে, আমি যে সইতে পারবো না দেবী। যখন আমার স্বামী নেই, এই প্রাণ আর আমি রাখবো না, এই প্রাণকে ক্ষত বিক্ষত করে দিয়ে তোমার রাগার চরণে হরে ভরে করে দেব দেবী, আমি হরে ভরে করে দেব। দুই স্তন বৃদ্ধ করি রাত
বিষয় গো। এই মুহূর্তে আমি বেহুলার পূর্ণদেহ ফিরিয়ে দিল। কে আমার প্রাণ ফিরিয়ে দিয়েছে? বেহুলা, আর তুমি বিলম্ব করো না, এই মুহূর্তে ছায়া মণ্ডপে ছুটে দাও। ওই ছায়া মণ্ডপের ওই ঘর, সে আমার মহাজ্ঞান মন্ত্র তোমার স্বামীর কন্যা দেবে, দেখবে পুনরায় জীবিত হবে। তাই হবে মা। যেই মন্ত্র দিলাম আমি তোমার এই কালীবাহের কুলে, সেই মন্ত্র কাজে লাগবে না। ওই লোহ বাসর ঘর সে কি? না না, আমার শ্বশুর ঠাকুরই আমার পথপানে চেয়ে বসে রয়েছে, আর আমি বিলম্ব করব না। পিতা, কে কি পিতা? সকলের নয়নে বাড়ি দেখতে পাই, আবার কি হয়েছিল পিতা? কিছু নয় খোকা, কিছু নয়। এবার সিঁদুর ক্ষণিকের দাও। জন্য তুমি অচৈতন্য সিঁদুর হয়েছিলে, দাও। এবারে অবিলম্বে সবাই মিলে এখানে এসো, এখানে এসো। হ্যাঁ হ্যাঁ, এখানে এসো, এখানে। বেশ, হ্যাঁ তুমি বসো, বসো মা। হ্যাঁ, কাপড় ধরো, কাপড় ধরো, কাপড় ধরো। উলুধ্বনি দেবেন সবাই, এবার সিঁদুর দান হবে। বেশ, বাজাও, বাজাও হে। হরিবল, হরিবল। বেশ, হয়ে গেছে। বেহুলা, তোমার বাবাকে উঠাও, তোমার শ্বশুর মশাইকে ধরে উঠাও, হাত ধরে উঠে ভক্তি করো। হ্যাঁ, এবার আশীর্বাদ। এই বিহাই মিলন। হ্যাঁ, বেশ, এই বিহাই মিলনটা হোক। এবার বসো, তোমরা বসো, আসো বিহাই মিলন। হ্যাঁ, আসো। হ্যাঁ, বিহাই মিলন। হ্যাঁ, রাম রাম বিহাই। তবে বৈবাহিক মহাশয়, হ্যাঁ বলুন। বিবাহ সুসম্পূর্ণ হয়ে গেছে, আশীর্বাদ, আশীর্বাদ। আর বিলম্ব নয়, এবার আশীর্বাদ। অবিলম্বে আমার পুত্র পুত্রবধূকে আশীর্বাদ করে দিতে হবে, হ্যাঁ। আশীর্বাদ করেই বিদায় করে দিতে হবে। তিন বার দেবে। তাই হবে বিয়ে মশাই। ওম স্বস্তি, ওম স্বস্তি, ওম স্বস্তি, ওম স্বস্তি, ওম স্বস্তি, ওম স্বস্তি। হে কৃষ্ণ করুণার সিন্ধু দীনবন্ধু জগৎপতি গোপেশা গোপিকাকান্ত রাধাকান্ত নমস্তুতে। বেশ, বিহান ঠাকুরান, আর বিলম্ব না করে অবিলম্বে বিদায়ের ব্যবস্থা করে দিন। বিয়াই মশাই, এখনো যারা যারা বিয়ের উপহার যৌতুক যেটা দেওয়া হয়নি, আমাদের ব্রাহ্মণ মশাই যাচ্ছে, আপনারা সবাই মিলে তাকে উপহার করবেন, বিয়ের উপহার দিবেন। জয় গুরু জয়। বেহুলা, মা গো, তোকে ছোট থেকে লালন পালন করে মানুষের মতো মানুষ করেছিলাম, হে মা, কিন্তু ভাগ্য আমাদের রইল না মা। মা, এই যে সকলে দাঁড়িয়ে নেই, এটি কর্তব্য মা। নিজের ঘরের মেয়েকে পরের ঘরে ঘরে দিতে হয়, অপরের ঘরের মেয়েকে নিজের ঘরে নিজ বলে বাড়ি দিতে হয় মা। সে কি বলছো মা? হ্যাঁ মা, আজ আমায় কোথায় যেতে হবে? এই মুহূর্তে তোকে চলে যেতে হবে তোর শ্বশুরালয়ে। না, বেহুলা! না, না মা, না, আমি তোমাদের ছেড়ে কোথাও যাবো না মা। জানি মা, ও মা, আজ তোমরা আমায় বিদায় করে দিতে চাইছো তাই না? বেহুলা, কিন্তু মা গো, বল না মা। বিদায় শব্দটা অনেক ছোট কথা। বিদায় শব্দের অর্থ হচ্ছে জ্বালা, বিচ্ছেদ, যন্ত্রণা।
ছোট থেকে লালন পালন করে আমায় বড় করেছো তোমরা। করেছিলাম মা। তোমাদের স্নেহ মায়া মমতা ভালোবাসা পরিত্যাগ করে আমি কি করে চলে যাবো গো? বেহুলারি, কিন্তু সে যে ভাগ্যে জুটলো না মা। আজ তোকে যে ঘরে রাখারই নেই মা। তবে এই বলতে যে আমাদের ভুলে দিয়ে চিরতরের মতো তোকে তো বিদায় করে দিচ্ছিলাম মা। বাবা তোমায় ছেড়ে পরে ঘরে যাব কেমন করে? মাগো তোমায় ছেড়ে পরে ঘরে যাব কেমন করে? বাবা তোমায় ছেড়ে পরে ঘরে যাব কেমন করে? আমাদের মায়া মমতা ত্যাগ করে তোমাকে চলে যেতে হবে শ্বশুরালয়ে। করে বাবা তোমায় ছেড়ে পরে ঘরে যাব কেমন করে? এভাবে যদি ভেঙে পড়িস, আর যদি পাহাড় পর্বত ভেঙে পড়ে যায় তাহলে মা তোমরা সকলেই শুনতে পাবে, কিন্তু আমার হৃদয়ের পাঁজরগুলো ভেঙে পড়ে যাচ্ছে, তোমরা শুনতে পাচ্ছ না। মা, আচ্ছা সত্যি তোমরা আমায় বিদায় করে দেবে মা গো? শোন মা,